হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর একটা নতুন ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত। তো ওই ভিডিওটা একটু অন্যরকম, বুঝতেই পারছো। অনেক রকম কথাবার্তা আবারও শোনা যাচ্ছে। আনোয়ার আলীকে নিয়ে অনেকেই ভিডিও করছে, অনেকে অনেক রকম কথা বলছে। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, জানো তো, যেটা আমি সবার সামনে রাখতে চাই। এই যে ধরো, এখনো পর্যন্ত আনোয়ার খেলতে পারছেন এবং একটা দীর্ঘ টালবাহানা বিভিন্ন জিনিস চলছে, কি হচ্ছে না হচ্ছে সে তো বলেইছি, নতুন করে বলার কিছুই নেই। এবং আবার হিয়ারিং, আবার টার্মিনেশন নিয়ে একটা ব্যাপার চলবে, কারণ টিউসডে শুধুমাত্র এনওসিটা নিয়ে হিয়ারিং রয়েছে, এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে টিউসডে ডিসকাশন হবে না। তো সেই টার্মিনেশন জাস্ট না আনজাস্ট সেই নিয়ে আবার একটা ডেট দেওয়া হবে, আবার হিয়ারিং হবে, হ্যানা ত্যানা অনেক কিছু হবে। তো কোশ্চেনটা হচ্ছে যে এটা প্লেয়ার ফুটবল খেলতে পারছে না, তার জন্য কে রেসপন্সিবল? এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছেন, কিন্তু আমি কিছু বলিনি, কিন্তু আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি। যদি কেউ রেসপন্সিবল থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্লেয়ার স্ট্যাটাস কমিটি অফ এআইএফএফ। তার কারণ একটু ভেবে দেখো তো, 22 তারিখ আনোয়ার ইস্যুটা নিয়ে পিএসসিতে মিটিং হয় এবং তারা জানতো যে 31 তারিখে উইন্ডো বন্ধ হয়ে যাবে। তারপরেও কিন্তু কোনো ভার্ডিক্ট আসে না টিল 10th আগস্ট। একবার ভেবে দেখো তো যে এই যে এখন প্রসেসগুলো চলছে, দিল্লি হাইকোর্টে যাওয়া, আবার হিয়ারিং, হ্যানা ত্যানা, যদি 25 তারিখে ধরো আসতো কোনো একটা ভার্ডিক্ট, কোনো একটা অর্ডার 30 তারিখে আসতো, তাহলে কিন্তু বাদবাকি টাইমটা পাওয়া যেত 13 তারিখের আগেই। আমি জানি না কার ইনফ্লুয়েন্সে এবং কীভাবে, কিসের ওপর বেস করে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এতদিন ধরে ডিলে করলো। এবং একটা জিনিস ভেবে দেখো তো, যে যদি সব কিছু ঠিকঠাকই থাকে, তাহলে তো দিল্লি হাইকোর্ট যখন অর্ডারগুলোর ওপর স্টে দিয়ে দিল, তারপরে তো পিএসসিরও তো ভয় পাওয়ার কিছু ছিল না। ম্যাটারটা যেত ক্যাশে, অর্থাৎ কোর্ট ওভার পিটিশনে, তো সেখানে হিয়ারিং হতো। যদি পিএসসি মনে করতো যে তারা সমস্ত কিছু গ্রাউন্ড মেনে লিগাল ওয়েতে ডিসিশন দিয়েছে, তাহলে তো তাদের আবার রিহিয়ারিংয়ের জন্য অ্যাপিল করার কোনো দরকার থাকতো না দিল্লি হাইকোর্টে, তাই না? ধীরে ধীরে কিন্তু সে 4 হয়ে যাচ্ছে। এবং কালকের যে ঘটনা ঘটলো, ধরো তোমরা কোর্টে গেছো, তোমাদের একদিন হিয়ারিং আছে, সবাই চলে এসেছে, তোমার পক্ষের উকিল, তোমার অপোনেন্টের উকিল, কিন্তু এখনো জাজই আসেনি। তিনি নাকি সিগন্যাল আটকে গেছেন। কতটা মানা যায়? কোশ্চেনটা করলাম তোমাদের কাছে, আনসারটা তোমরাই দিও। চলো, এই পর্যন্ত ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না, কারণ সোশ্যাল মিডিয়া তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো ভিডিওর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, আপনার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।